আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমেরিকাতে যখন রোদ উঠে ঝলমলে তখন আসলে অনেক ভালো লাগে। তো গত স্যাটারডে ছিল এটা। বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছিলাম লং আইল্যান্ডের ডিক্সিলস এরিয়াটাতে। তো ডিক্সিলস এরিয়াটাতে ইনভেস্টমেন্টের জন্য কিছু বাড়ি দেখব। সাথে আমাদের একটা মিটিং আছে, সেজন্য যাওয়া। সাথে বাচ্চাদেরকেও নিয়ে গেলাম। তো ডিকসিলস এরিয়াটা অনেক সুন্দর। এখানের বিভিন্ন ধরনের বাড়ি আছে। 1 ফ্যামিলি, 2 ফ্যামিলি, ম্যানশন বিভিন্ন রকমের 1 মিলিয়ন এর নিচে আবার 2, 3, 4 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত। বিশেষ করে হিলি যে ম্যানশন গুলো ওগুলো অনেক সুন্দর, সুন্দর। তো আর তাছাড়া এ এই এরিয়াটা আম ডিকসিলস এরিয়াটা অনেক সুন্দর এবং সিটি থেকে এটার দূরত্ব আ গাড়িতে আসতে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো লাগে। আর তাছাড়া দেখা যায় মেক্সিমাম বাড়ির পিছনেই সুইমিং পুল আছে। আর স্কুল জোনটাও এখানের অনেক ভালো। সেজন্য দেখা যায় বাড়িগুলো একটা থেকে আরেকটা অনেক সেপারেট, সেপারেট অর্থাৎ বড় লট নিয়ে মেক্সিমাম বাড়িগুলো হয়। আর ম্যানশন বেস বাড়িগুলো অনেক সুন্দর। তো আপনারা যারা বড় লটের বাড়ি খুঁজছেন অথবা ম্যানশন বাড়ি খুঁজছেন, ডিকসিলসের বাড়িগুলো দেখতে পারেন। তারপর কয়েকটা বাড়িরই এখানে ওপেন হাউস ছিল। তো আমরা দেখেছি এখানে একটা বাড়ি, এটা হিলের উপরে। আ সম্ভবত এটা 5 বেডরুমের। তো বাড়িটা আমরা দেখেছিলাম। আমি বাড়ির ভেতরে কোনো ধরনের ভিডিও করিনি। তারপর মিটিং শেষ করে আমরা যাচ্ছি। তখন দুপুরবেলা ছিল, সেজন্য আমরা লাঞ্চ করব, যাচ্ছিলাম। তো এটা অনেকটা ডিকসিলস এরিয়াটা অনেকটা সবুজে ঘেরা। ভালোই লাগে এখানে। ডিকসিলস আর হান্টিংটন এগুলো কাছাকাছি এরিয়া। তো হান্টিংটনের একটা ভালো রেস্টুরেন্ট আছে যেটা পার্সিয়ান একটা রেস্টুরেন্ট। এটার নাম রাবাগ পার্সিয়ান গ্রিল রেস্টুরেন্ট। তো এখানে খাওয়াগুলো অনেক মানসম্মত এবং অনেক ভালো মানের। তো সেটা আমরা এটার কয়েকটা ব্রাঞ্চ নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় আছে। তারপর আমরা গেলাম একটা ডেজার্ট শপে। বাচ্চারা কিছু ডেজার্ট খাবে, সাথে আমরাও খেলাম। তারপর ফেরার পথে অ্যা একটা নার্সারি থেকে কিছু গাছ কিনে আনলাম। তো তারপর এখানে একটা গোলাপ গাছ কিনেছি। ২ ধরনের গোলাপ গাছ কিনেছি। একটা অরেঞ্জ কালার, একটা রেড কালারের। আর এগুলো টি রোজ যেটা। আর সাথে এখানকার আমেরিকান সম্ভবত একটা ফুল যেটার নাম হচ্ছে পিওনিয়া। এই ফুলটা অনেকটা গোলাপ ফুলের মতো অনেক বড় সাইজের হয় এবং দেখতে অনেক সুন্দর। সেটা নিলাম। আর আমার বাচ্চারা যেই গাছগুলো আমাকে মাদার্স ডেতে গিফট করেছে সেগুলো দিয়ে টব বানাবো। বানিয়েছি অলরেডি। আর এখানে আমাদের দেশে মোরগ ফুলের মতো একগুলো ফুল পাওয়া যায়, পুরো মোরগ ফুল, সেগুলো দিয়েও টব বানিয়েছি। আর সাথে কিছু সবজি গাছও কিনেছি। আরও একটা টমেটো গাছ কিনেছি। সেটার অলরেডি ফুল এসেছে। আর আম দেখা গেছে এটা লাল আলু গাছ যেটা সুইট পটেটোর। আর আমার মেয়ে একটা স্ট্রবেরি গাছ কিনেছে। স্ট্রবেরি গাছ আর কিছু আর এখানে একটা ছোট তরমুজ গাছ কিনেছি। সেই সাথে আরও কিছু টুকটাক গাছ কিনেছি যেগুলো লাগাবো। তারপর আমার পরবর্তী ভিডিওতে আমরা কি ধরনের গাছ লাগিয়েছি ব্যাকইয়ার্ডে আ এবং কিভাবে গাছগুলো লাগিয়েছি, সবজি গাছগুলো, সেগুলো নিয়ে ডিটেইলস আমি একটা ভিডিও আপলোড করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো ভিডিওতে দেখাবো কি, কি গাছ লাগিয়েছি বা কিভাবে লাগিয়েছি। তো আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।